বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সানিয়া, আমি ঘুরতে ভালোবাসি তোমাদেরকে সাথে নিয়ে। আজকে এখানে একজনের সাথে আলাপ হলো, নিচে এসেছিলাম তো একই সাথে লিফটে আসছিলাম। তো উনি ইন্টারন্যাশনাল সিঙ্গার, তো এখানে 3 মাস 6 মাস কন্টিনিউসলি একই জায়গায় করে। তো ওনার সাথে কথা বলছিলাম, উনি আমার চ্যানেলটা চাইলো, আমি দিলাম, সাবস্ক্রাইব করলো। তো বললো রাত্রিবেলা তোমার ফ্রেন্ডসদের সাথে কথা বলবো। বললাম ঠিক আছে, এখন সে মিটিংয়ে ব্যস্ত আছে। তো চলো এখন আমি বেরিয়ে পড়ি আমার কাজে। তো তোমাদের নিয়ে চলো ঘুরে আসি। তো চলো যাওয়া যাক কোকোনাট বিচ। একরাশ রোদ মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম কোকোনাট বিচের দিকে। কালকে আমি কোনো অ্যাক্টিভিটি করিনি, আসার পর সিধা বেরিয়ে গেছিলাম ট্রাভেল এজেন্টের কাছে, যেখানে ট্যুর বুকের জন্য। তো উনি আমাকে বললো যে এখানে কোনো তোমাকে নিজেই যেতে হবে। ট্যুর বুক হলে সুবে সানরাইজ পয়েন্ট আর আদারওয়াইজ আর অন্য কিছু মাউন্টেন, গোল্ডেন মাউন্টেন, এরকম একটা কিছু বললো। তো আমি বললাম না, ওইটুকুনি যাওয়ার জন্য আমি একা গাড়ি বুক করবো না। আর ও বলছে পার্সোনাল গাড়ি নিয়ে তোমাকে যেতে হবে, গ্রুপ ট্যুর না। তো গ্রুপ ট্যুর গিয়ে আমি পার্সোনাল গাড়ি নিয়ে যদি যাই তাহলে আমি একাই যাব, আমি ওকে কেন হায়ার করব শুধু শুধু। আজকাল গুগল ম্যাপ আছে, সব আছে, সব কিছু ইন্টারনেট থেকে খুঁজে বার করে আমি বের করতে পারবো। তো ইন্টারনেট থেকে বার করলাম যে কোকোনাট বিচ রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। তো মোটামুটি লোকজন আসে বিকালেও, ওখানে কিছু না কিছু ঘরে বোটিং হয়, আরও অনেক কিছু হয়, প্যারাগ্লাইডিং হয়। তো আমি ভাবলাম যে আমি একা একাই চলে যাব, তাই আমি আর কাউকে কোনো কিছু আজকে বুক করিনি, সিধা আমি বেরিয়ে পড়েছি আমার মতো। তো তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো চলো, প্রথমে গণেশ রেস্টুরেন্টে যাচ্ছি, কিছু একটু খাবো। 4 মিনিট বাকি আছে এখান থেকে, একদম সোজা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। কালকে একটা ব্লগারের সাথে আলাপ হয়েছিল, দেখা হয়েছিল। তো উনি আমাকে বললো যে গণেশ রেস্টুরেন্টটা খুব ভালো খাবার, রিজনেবল প্রাইস, তো ওখানেই খাবো। এখানকার খাবার তো আমি খেতে পাচ্ছি না, KFC থেকে আর কত খাবো, মোটা হয়ে যাবো। ये वाला रेस्टोरेंट की बात कर रही थी, गणेश इंडियन रेस्टोरेंट, गणेश दानंग। तो चलो अंदर चलते हैं। It's closed? Oh my God! दोस्तों, मेरा नसीब में शायद खाना नहीं है आज, तो इसलिए यहाँ पे आई थी, खाना नहीं मिला मुझे। कोई बात नहीं, चलो, ऐसे ही होता है मेरे साथ। यहाँ पे एक बार चेक करती हूँ, यहाँ पे अगर कुछ मिला तो ठीक है, नहीं मिला तो देन चले जाएंगे हम लोग। मैं चले जाए तो दूसरी जगह पर। इट्स ओपन? ओके। देयर हैव वेजिटेबल? वेजिटेबल? या গণেশ রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, 2:30টার মধ্যে বন্ধ করে দেয় ওরা, কিন্তু সব জায়গায় মোটামুটি খোলা থাকে, বাট এখানে খোলা ছিল না। আবার সেই সন্ধ্যাবেলা 5টার সময় চালু হবে, রাত্রি 10টা পর্যন্ত থাকবে। তো কোনো ব্যাপার না, চলো এখানে এসেছি। পাশেই একটা রেস্টুরেন্ট ছিল এখানকারই, ভিয়েতনামেরই। তো এখানে কিছু নেই, আমি বললাম যে আমি পিওর ভেজিটেরিয়ান, কী বলবো, আর কিছু বলার নেই। তো উনি আমাকে দেখালো একটা ব্রেড টাইপের, পুরো ভেজ, যেমন হটডগ হয় সেই টাইপের, ওর মধ্যে ভেজ থাকবে, মাশরুম থাকবে আর স্যালাড থাকবে, ব্যাস। আমার লাঞ্চ এসছে, দেখো কি বিশাল, পুরো গরম, চিজ আর মাশরুমে ভরা। টেস্টি, বাট টেস্ট আছে। এসব খেলে মোটা পাক্কা হবো আমি, এমনি মোটা হচ্ছে, আরও মোটা হয়ে যাব, কিন্তু খারাপ না। বেশ ভালো। হ্যালো, হাই। এটা রেস্টুরেন্টটা সত্যি খুব ভালো, ক্যাফে উইথ রেস্টুরেন্ট। এর ভিতরে কিচেন আছে,
গ্র্যাব বুক করে নিয়েছি, বেরিয়ে পড়ছি সিধা। ইয়া হ্যালো। রাস্তার একপাশে পাহাড় আর সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে যাচ্ছিল সেই রাস্তাটা। বাতাসে উড়ে যাওয়া আমার মাথার চুল, হেলমেটের ভেতর দিয়ে একটু ঠান্ডা হাওয়া ঢোকা, মনে হচ্ছিল আমি যেন সময়ের সঙ্গে ছুটে চলছি। পথে ছোট ছোট গ্রাম পেরিয়ে চলে যাচ্ছিলাম আমরা আমাদের গন্তব্যের দিকে। বাইক যখন রাস্তা পেরিয়ে পাহাড়ের ঢালে উঠে যাচ্ছিল, তখন দেখা যাচ্ছিল সমুদ্রের একখালি নীল ছায়া। সে মুহূর্তে মনে হচ্ছিল এই রাস্তাটা শুধু একটা রাস্তা নয়, একটা অনুভূতি। কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম আমরা কোকোনাট বিচের সামনে। হ্যালো, দেখো ঢুকে গেছে। এখন এই আজকের দিনে আমার ট্যুর গাইড, এই বোর্ডে করে যাব। ফিলহাল আমি একাই আছি। ট্যুর গাইড তো গেল না আমার সাথে। ওকে, where are you from? I am from India. Huh? India. चलो 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 चलो। इंडिया चलो, বিউটিফুল ইন্ডিয়া চলো, বিউটিফুল ইন্ডিয়া। খুব ভালো লাগছে বন্ধুরা, খুব ভালো লাগছে। ওকে, ইয়েস, এইটা দেখেছিলাম। বিউটিফুল 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 ইন্ডিয়া, বিউটিফুল। ইন্ডিয়া বিউটিফুল। ইয়েস, ইন্ডিয়া বিউটিফুল। একটা নতুন এক্সপিরিয়েন্স করছি আজকে, খুব ভালো লাগছে। বোর্ডে বসে আমি একা, আর উনি চালাচ্ছে। সামনেও দেখো অনেকে বসে আছে। এই রাইড, এই পথ, এই বাতাস সব মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার দৃশ্যে আছি। আর আমার গল্পের নাম হলো দ্য রোড টু কোকোনাট বিচ। এখানে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এখানকার এন্ট্রি চার্জ পার হেডে 30,000 থেকে 40,000। সিজন অনুযায়ী দামটা বেড়ে যায় 60,000-এর কাছাকাছি। যদি আপনারা হোটেলের সাপোর্টে যান তাহলে আপনাদের কষ্ট একটু কম পড়বে। যেহেতু আমার থেকে ওরা চার্জ করেছিল 60,000, আমি ম্যানেজারের হেল্প নিয়ে 30,000-এ পুরো ভ্রমণ করেছি। Okay, thank you. Thank you, thôi. Ok. Biết ạ. Dạ là tôi Việt Nam mà rồi tốt rồi đấy. সামনে দেখো একটা ছেলে বোর্ড নিয়ে ঘোরাচ্ছে। আমরা যেটাতে বসেছি সেটাতে হচ্ছে না, বাট ওটা যেটা করেছে ওই ছেলেটা করছে। মানে বিশ্বাস করো বন্ধুরা, খুব এনজয় করছি। আর রাউন্ডিং করেছি। কখনো কি ভেবে দেখেছেন এমন একটা জায়গা যেখানে শুধু সমুদ্রের শব্দ, হালকা বাতাস আর শান্তি? চারিদিকে উঁচু উঁচু নারকেল গাছ, নরম সাদা বালি, আর নিচে সমুদ্র যেন আকাশের সঙ্গে মিশে গেছে। এখানে এসে দাঁড়ালে মনে হয় পৃথিবীটা সত্যি খুব সুন্দর। এই বিচের নামের মতনই এখানে প্রতিটা কোণে নারকেলের ছোঁয়া, ফ্রেশ কোকোনাট জুস, কোকোনাট ডিজার্ট। কোকোনাট বিচ শুধু একটা সমুদ্র নয়, এটা যেন সত্যি একটা অনুভূতি, যেখানে সিটি লাইফের হইচই থেকে দূরে নিরাপত্তা, প্রকৃতি আর নিজের সঙ্গে কথা বলার সময়। বাজে আমার ওলা বারবার মেসেজ আসছে, সরি গ্র্যাব থেকে বারবার মেসেজ আসছে। চলো আমরা চলে এলাম আমাদের যেখান থেকে উঠেছিলাম সেখানেই। এবার এখান থেকে গ্র্যাব ট্যাক্সি নিয়ে সিটি যাব। সিটি গিয়ে ওখান থেকে রুট চেঞ্জ করে যাব ড্রাগন বিচ।
तो चलो लेट्स गो। गाड़ी रुका हुआ था, गाड़ी में बैठ चुके हम, तो चलो ओला वाले के पास, सॉरी बार बार ओला बोल रही हूँ, ग्रैब वाले के पास चलते हैं। केयरफुल, चलो लेट्स गो। Cái phòng giấy chị này. Cái còn mẹ cái con này trên tù vậy. Cái nó nhiều chủ rồi nè, ơi chỉ tại chủ nè, vậy mãi ở chỗ này xây chủ nè। গ্র্যাবের যে ইনি ছিল, ইনি এত ভয় পেয়ে গেছিলো, মানে ভেবেছে আমি কোথাও চলে যাবো নাকি জানি না, ওর মুখটা পুরো কাচুমাচু হয়ে গেছিলো যখন আমি চলে গিয়েছিলাম। তো বারবার ঘড়িতে ইশারাতে দেখাচ্ছিল। তো যখন গ্র্যাপে বসলাম, মানে আমাকে দেখে কি খুশি, মনে হয় বিচরা কোনো কেউ পেয়ে গেছে, মানে এত খুশি, হাই হাই করছে, হাই তারপর এখন আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে সিটিতে যাব। সিটিতে গিয়ে এখন তো লোকেশন চেঞ্জ করে কোনো লাভ নেই, সিটিতে গিয়ে আমি লোকেশনটা চেঞ্জ করবো। দেখো ওভারঅল কোকোনাট বিচে এসে সত্যিই খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে, মাথা ঘুরেছে ঠিক আছে, কিন্তু আলটিমেটলি খুব এনজয় করেছি। আমি এখানে দিয়ে যাচ্ছিলাম, তো সাইড দিয়ে দেখলাম যে একটা কিছু ছিল সামনে আছে, এটার নাম হলো মার্বেল মিউজিয়াম। যেতে যেতে চোখে পড়ে গেল মার্বেল মিউজিয়াম। বাইক ঘুরিয়ে চলে গেলাম মার্বেল মিউজিয়ামের গেটে। এন্ট্রি টাইম মর্নিং 7টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। এন্ট্রি টিকিট প্রাইস হলো 40,000 ডং থেকে 50,000 ডং। কেউ যদি লিফট ব্যবহার করতে চান তাহলে 1,500 ডং। ডানাং শহর থেকে কিছুটা দূরে সমুদ্রের ধারে আছে মার্বেল মাউন্টেন, যাকে এখানকার লোকেরা বলে নোং হোং সোন। এখানে 5টি পাহাড় আছে, আর প্রত্যেকটি পাহাড়ের মানে হলো আলাদা আলাদা। মাটি, জল, আগুন, ধাতু আর কাঠ, প্রাকৃতিক 5 উপাদান যেন মিলেমিশে তৈরি করেছে এক অনন্য আশ্রম। এখানে আছে বিখ্যাত হুয়েং খং গুহা, যেখানে সূর্যের আলো গুহার গায়ে পড়লেই সঙ্গে সঙ্গে জাদুর মতো সে যেন চেঞ্জ হয়ে যায়, যেন দেবতাদের আশীর্বাদ এই পাহাড়ে মিশে আছে। তার পাশে আছে লিং উং পেগোডা, সাদা মার্বেল পাথর দিয়ে এই বুদ্ধ মূর্তিটি তৈরি। পাহাড়ের চূড়ায় উপরে উঠে পুরো দানং শহরটা আপনারা দেখতে পাবেন, সত্যি অসাধারণ সুন্দর। এর উপরে যত, এই যে উপরে যেটা দেখছো, এর পুরো প্রত্যেকটা তাকে বুদ্ধদেবের তুমি মূর্তি দেখা যাবে প্রত্যেকটা জায়গায় তাকে। আমি এখন চলে এসেছি দানাং বিচ। দানাং বিচে এত ক্রাউড, মানে ওই সেই আমার হোটেলের সামনে থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত এখানে বিশাল ক্রাউড। এখানে তোমরা অনেক রকম অ্যাক্টিভিটি আছে, বোটিং করতে পারবে, বানানা রাইডস করতে পারবে, প্যারাগ্লাইডিং আছে, প্যারাস্লেলিং আছে। দেখো ওখানে ভিয়েতনামের দানাং বিচ, যাকে স্থানীয় লোকেরা বলে মা খা বিচ। এটা দানাংয়ের সবথেকে বড় বিখ্যাত সমুদ্র, প্রায় 9 কিলোমিটার লম্বা। সূর্যের প্রথম আলো যখন সমুদ্রের উপর পড়ে, পুরো আকাশটা যেন সোনালী রঙে রঙিন হয়ে যায়। ঢেউয়ের শব্দ, বালির স্পর্শ আর হালকা বাতাস সবকিছু মিলে এক অদ্ভুত শান্তি মনে হয়। এই সমুদ্রে সকালে টুরিস্টদের সাথে সাথে এখানকার স্থানীয় লোকেরাও চলে আসে, কেউ মর্নিং ওয়াক করে, কেউ আবার যোগাও করে। দূর থেকে দেখা যায় সোনটা পেনিনসুলা, যেখানে আছে বিখ্যাত লেডি বুদ্ধা স্ট্যাচু। স্থানীয় লোকেদের বিশ্বাস এই লেডি বুদ্ধা সমুদ্রে যারা ঘুরতে আসে তাদের সবাইকে রক্ষা করে, আর তার আশীর্বাদে এই সমুদ্র সবসময় শান্ত থাকে। এখানে এক্সারসাইজ হচ্ছে, যোগা ক্লাসেস। আর এনাকে দেখো, বন্দাকে বালির ভেতরে ঢুকে শুয়ে আছে। ইয়েস, সরি, ওকে, ইউর লেগ, yeah, is there inside? Is there? পুরো ল্যাংটা হয়ে বালির ভেতরে ঢুকে গেছে। সামনে বুঝলাম এর জন্য, কারণ সামনে ওর মানে আন্ডারওয়্যার খোলা পড়া আছে, তো বালির ভেতরে পুরো ঢুকে গেছে। শরীর এক্সারসাইজ হয়, বালির ভেতরে ঢোকাটা ভালো। আমি একটা ইসে দেখেছিলাম যোগা ক্লাসে, আর এখানে যোগা ক্লাস হচ্ছে। এই সমুদ্রের পাশে আছে ছোট ছোট ক্যাফে, সি ফুড রেস্টুরেন্ট, যেখানে বসে আপনারা ফ্রেশ কোকোনাট জুস বা গ্রিল ফিশও খেতে পারেন। দানাং আসলে তোমরা এখানকার বিচে একবার হলেও আসবে, খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। অনেক 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 লোক আসে এখানে, মোটামুটি ভালো আজকে ক্রাউড আছে দেখলাম। আমি সন্ধ্যাবেলা এসেছি, তারপরে অনেক ক্রাউড দেখলাম, তার মানে সকালবেলা কত ক্রাউড না হয়।
দানাং আসলে এই জায়গাটাতে তোমরা কোনোভাবেই মিস করো না। চলে যাচ্ছি আমি ড্রাগন বিচের দিকে। লেডিপুরটা অলরেডি লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছে, 7টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো ওখানে গিয়ে শুধু শুধু টাইম আর পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। তো সিধা বেরিয়ে যাচ্ছি আমি ড্রাগন বিচের দিকে। তো চলো লেটস গো ফর ড্রাগন বিচ। সন্ধ্যেবেলা কি সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা আমি চলে এসেছি ড্রাগন বিচের কাছে। তো ড্রাগন বিচে আসতে আমার গ্র্যাব থেকে নিল অনলি ফর 20 রুপিস, 20,000 ডং। তো ড্রাগন বিচ সামনেই আছে, 686 ফিটের লম্বা এই ড্রাগন বিচটা পুরো বিচটাকে কভার করে। সন্ধ্যাবেলা এখানে খুব সুন্দর একটা মানে এখানকার পরিবেশ খুব সুন্দর, আর নিচে রিভার থেকে লোকেরা যখন যাওয়া আসা করে এটাকে দেখবেই। ইনফ্যাক্ট যখন এখানকার লোকেরাও যায় তারাও এটাকে মিস না দেখে যায় না। তো এখানে আসলে দানাং আসলে এই জিনিসটা তোমরা মিস করো না, এই জিনিসটা নিশ্চয়ই দেখতে আসবে। আমি যখন প্রথমে এখানে এসেছিলাম দানাংয়ে, তো প্রথম দিন যখন এসেছিলাম তখন আসার কিছুক্ষণ পরে ভেবেছিলাম, প্ল্যানিং করেছিলাম যে এই ড্রাগন বিচে যাবো, এখানে আসবো। বাট আনফর্চুনেটলি সেদিন খুব বৃষ্টি হয়েছে, যার জন্য আমি আসতে পারিনি। ড্রাগন বিচটা সত্যি খুব ভালো, 786 ফুট লম্বা, আর এটা দেখার জন্য অনেক লোক, অনেক ট্যুরিস্ট আসে। আর এখানে মানে এত ভিড় হয়, দিনের বেলা বলো আর রাতের বেলাও বলো। রাতের বেলা তো এই সৌন্দর্য একদম আলাদা মতন হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগে। দানাংয়ে সব থেকে অ্যাট্রাকশন জিনিস হলো বানা হিলস ফার্স্ট, সেকেন্ড ইজ ড্রাগন বিচ। তো ড্রাগন বিচ কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছে আমি নাইট মার্কেট। নাইট মার্কেট যাওয়ার জন্য আমি গুগল সার্চ করলাম, এখান থেকে দেখাচ্ছে 12 মিনিট। তো চলো যাওয়া যাক। ও লেফট বলছে, চলে চলে পা ব্যথা হয়ে গেছে, নাইট মার্কেটে পৌঁছে গেছি। সামনের দিকটা দেখো, দেখো সব রকমের ফিশ, লবস্টার, কি সব আছে, সব এখানে ননভেজ মোটামুটি। ওকে, নো থ্যাংক ইউ। চিকেন, বিফ, পোর্ক সব আছে, সুন্দর সুন্দর মাগ আছে, জিনিস আছে, ক্লিপস আছে। ক্লিপসগুলো ছোট সাইজ নেই। ইউ ডোন্ট হ্যাভ স্মল সাইজ? you have any other color? দুটো জিনিস নিলাম, একটা নিলাম এই ফ্যান 120, আর নিলাম এই ক্লাচ, কারণ ক্লাচ আমাদের সবার মেয়েদের খুব দরকার চুলের জন্য, এটা নিলাম। হ্যালো হ্যালো, মিনি 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 কামিয়া মিনি। অনেকদিন পর এতগুলো ফল নিলাম, তো ফলের জন্য নিলাম। শরীর সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে,
আর কালকে রাত্রে আমার খুব মানে হাত পা কাঁপছিল, বিকজ কালকে রাত্রে খুব জ্বর উঠেছিল আমার। তো মেডিসিন নিয়ে আসলাম, মেডিসিন নিয়ে এসে যখন খেয়েছি মেডিসিনটা বডি পেন আর জ্বরের বলে খেয়েছি, খুব স্ট্রং ছিল। তো সকালবেলা উঠে আমার হাত পা জাস্ট কাঁপছিল। আর ব্রেকফাস্টের সময় আমাকে কোনো ফ্রুট দেওয়া হয়নি, শুধু ওয়াটারমেলন ছিল। তো 3 পিসই ওয়াটারমেলন আমি খেয়েছি। তো তার জন্য ও বলছিল যে তুমি একটু ফল ভালো করে খাও। এমনি আমাকে বলে, আমার ফ্যামিলিও বলে যে বেশি করে খা, বেশি করে খা, ভাত যখন খেতে পাচ্ছিস না তখন একটু ফল জুস খা, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। আমার দিদি তো রোজ বলে, মাও বলে, দাদাও বলে, সবাই বলে, আমার ফ্যামিলিতে যারা যারা আছে সবাই বলে, বন্ধু বান্ধবও বলে। তো এর জন্য নিলাম। গরম চা অর্ডার করেছি। চাতে লেখা ছিল 40 কি 45। আর সিঙ্গারা পেয়েছি, সিঙ্গারা অর্ডার করেছি, 2টো সিঙ্গারা। তো চাটা খাবো, কতদিন পর চা দেখছে বন্ধুরা, 1.5 মাস 2 মাসের কাছাকাছি। গ্রিন টি খেয়ে পাগল হয়ে গেছি। সিঙ্গারা চলে এসেছে, এই দেখো গরম সিঙ্গারা। লোভ সামলাতে পারিনি আজকে, খুব খিদেও তো পেয়েছে, তাই 2টো সমোসা অর্ডার করে দিয়েছিলাম। এবার সিঙ্গারাটা খাই, গরম আছে একদম। কলকাতার সামনে নেই, ঠিক আছে, ভালো হয়েছে, সমোসা খেয়ে নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গুড নাইট। সিঙ্গারাটা সত্যি খুব ভালো ছিল, চাটা খুব ভালো ছিল। জানি না কে বানিয়েছে, বাট টেস্টটা সত্যি খুব ভালো ছিল। আলু যেটা বানিয়েছিল ওটাও খুব ভালো ছিল। যাই হোক, চা সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি আমি হোটেলের দিকে। ছেলেটাকে ভালো জিজ্ঞেস করলাম যাবে কিনা, ও আমাকে কী ভেবেছে জানি না। ওকে বলবো কী ভেবেছে জানি না, রেগে উনকে বলছে না যাবো না। আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও, আমি তাহলে গ্র্যাব বুক করছি। যখন বুক করতে গেছি তখন বলো ও বুঝেছি। তখন ওর ভাষায় আমাকে বলছে হ্যাঁ আমি যাবো। তো জিজ্ঞেস করলাম কত, বললো 20। আমি গ্র্যাবে চেক করলাম, সেটাই 20,000 রং দেখাচ্ছে। তো চলো, এখান থেকে আমি সিধা বেরিয়ে যাচ্ছি হোটেলে। 39 মিনিটস এখান থেকে দেখাচ্ছে। অনেক কিছু দেখা রয়ে গেলেও দেখতে পারলাম না দানাংয়ে এসে। দানাংয়ে এখনো অনেক রকম জিনিস আছে। লেডি বুদ্ধা আছে, কালকে বড় বুদ্ধা দেখেছিলাম, বিগ বুদ্ধা। তারপর গোল্ডেন পার্কে গিয়েছিলাম, কালকের দিনটা ওটাতেই পুরো শেষ হয়ে গেছে। আজকে যতটা পারলাম এক্সপ্লোর করার চেষ্টা করলাম। এখানে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন যদি থাকা যায় তাহলে পুরোটা কভার করা যায়। 2 দিনে মানুষ কতটাই বা কভার করবে বলো, বা কতটাই বা দেখবে। সকালবেলা উঠে তো যাওয়া যায় না। তো যাই হোক, যতটা পেরেছি বন্ধুরা তোমাদের জন্য দেখানোর চেষ্টা করেছি। আবার যদি সুযোগ পাই তারা আবার আসবো, আবার এসে যে জায়গাগুলো আমি দেখেছি সেই জায়গাগুলো না দেখে অন্য জায়গাগুলো দেখবো। মিউজিয়ামটা দেখার ইচ্ছা, মার্বেল মিউজিয়াম, ওটাতে যেতে পারলাম না বিকজ বন্ধ হয়ে গেছিলো। তারপর লেবিস একটা বিচ ছিল, সেই বিচে যেতে পারলাম না। অনেক জায়গায় যেতে পারিনি, অনেক জায়গা বাকি রয়ে গেল। তো আবার হয়তো আসবো কোনো না কোনো দিন, তখন তোমাদের বাকি দেখাবো। লেফট সাইড yes this is my hotel। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর কি করবে শুনি বলো, সাবস্ক্রাইব করবে। মনে যেন থাকে সাবস্ক্রাইব করবে, কারণ আবার বলছি তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আমার এগিয়ে যাওয়ার পথে তোমাদের সাহায্য, তোমাদের সাপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। সো আমি তোমাদের বন্ধু মনে করি। তো বন্ধুর কাছে এইটুক আবদার করছি, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো টাটা, কালকে দেখা হচ্ছে একটা অন্য জায়গায় অন্য ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকো, সুস্থ রেখো। বাই বাই, সি ইউ টুমরো, গুড নাইট, লাভ ইউ অল।